ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। তো আমাদের যে মিসলেনিয়াসে যে সাহিত্য এবং সংস্কৃতি সিরিজ চলছিল, তো আর একটা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে বিশ্ববিখ্যাত, আগের দিন আমরা ভারত বিখ্যাত চিত্রকর ও তাদের সৃষ্টি, যেমন আমাদের নন্দলাল বসু দেখেছিলাম, ঠিক আছে, যামিনী রায় দেখেছিলাম, আমরা আগের ক্লাসেই দেখেছিলাম। তো আজকের ক্লাসে যেটা দেখবো সেটা হচ্ছে বিশ্ববিখ্যাত কিছু তোমাদের চিত্রকর এবং তাদের অমর সৃষ্টি, যেমন লিওনার্দো দা ভিঞ্চির কি সৃষ্টি ছিল, এরকম অনেক আছে, পাবলো পিকাসোর কি আছে, এরকম আমরা কিন্তু পরপর কিন্তু অনেকগুলো দেখবো। ঠিক আছে, আজকের ভিডিও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট মিসলেনিয়াস এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, একখানি দুখানি কোশ্চেন কিন্তু এই সেগমেন্ট থেকে আশা করাই যায়। ওকে, আমরা কিন্তু আজকে আমাদের 7 নম্বর ক্লাসে চলে এসেছি। তার আগে 6খানা ক্লাস, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, কার্টুন কমিক চরিত্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ভারত বিখ্যাত চিত্রকর, ঠিক আগের ক্লাসই করেছি, এবং বিশ্ববিখ্যাত চিত্রকর আজকে কিন্তু করব। এই ক্লাসগুলো নিয়ে আমি একটা প্লেলিস্ট, তোমাদের অনেকে ডিমান্ড ছিল দাদা প্লেলিস্ট বানিয়ে দাও, পরীক্ষার আগে রিভাইজ করব। তো প্লেলিস্ট আমি বানিয়ে দিয়েছি, প্লেলিস্টের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা আগের ক্লাসগুলো দেখে নেবে। ঠিক আছে, এই 7 নম্বর ক্লাস আজকে আমাদের চলবে, এবং এই 7টা যে ক্লাস 1 থেকে 7 পর্যন্ত, এবং আমাদের যে এমসিকিউ সেশনগুলো চলছে মিসলেনিয়াসে, সমস্ত ক্লাসের যে পিডিএফটা, তোমাদের ডিমান্ড ছিল দাদা পিডিএফগুলো ক্লাসের সাথে দাও, তাহলে পিডিএফটা থাকলে পরে আমাদের কিন্তু রিভাইজ করতে সুবিধা হবে পরীক্ষার সময়। আমি কি করেছি, আমাদের যে ভিশন কম্পিটিটিভ এক্সাম যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, ঠিক আছে, ওই অ্যাপটা, ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে দিয়ে রেখেছি। তোমরা অ্যাপটা ডাউনলোড করবে, এই যে ভিশন কম্পিটিটিভ এক্সাম লিখবে, তোমরা গুগল প্লে স্টোরে লিখেও করতে পারো, সার্চ করতে পারো, বা তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করে নিয়ে এই যে WBPSC বলে একটা সেকশন দেখবে, এখানে চলে যাবে। এখানে যাওয়ার পর দেখবে অল মিসলেনিয়াস ক্লাস বলে পিডিএফ বলে একটা সেগমেন্ট পাবে, ওখানে দেখবে ক্লাসের পিডিএফগুলো পরপর দেওয়া আছে, ডাউনলোড করে নাও। ঠিক আছে, তো চলো আজকের প্রথম ক্লাস হচ্ছে, আজকের ক্লাসের প্রথম কন্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। প্রথমেই কোশ্চেন আসতে পারে, দুরকম ভাবে কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে তোমাদের বলে দিল যে দ্য লাস্ট সাপার, এই যে ছবিটি, এই ছবিটি কোন চিত্রকরের সৃষ্টি করেছেন, বা কোন চিত্রকরের, ঠিক আছে, তখন আমাদের কি হবে, দ্য লিওনার্দো দা ভিঞ্চি। এটা কিন্তু পুরো একদম তোমাদের ফ্ল্যাট কোশ্চেন এসে গেল। আর একটা কোশ্চেন আসতে পারে যে লিওনার্দো দা ভিঞ্চি যিনি বিদেশি চিত্রকর ছিলেন তিনি কোন দেশ থেকে বিলং করছেন, এরকম অনেক সময় দেয়। দেখবে আমাদের দেখবে ওই উইম্বলডনের যে বলে নোভাক জকোভিচ কোন দেশ থেকে বিলং করছে, এরকম তোমাদের কিছু কিছু ক্ষেত্রে দেশের নামও জিজ্ঞেস করে, যেমন প্লেয়ারদের সঙ্গে দেশের নাম, সেখানে চিত্রকরের সঙ্গে তোমাদের দেশের নামটা হবে। আগের ভিডিওটা যখন ছিল সেটা সমস্তটাই ভারতের, যেহেতু তোমাদের চিত্রকর ছিল, তাই জন্য আমি কিন্তু তাদের যে লিস্টগুলো আমি ভারত কথাটা লিখিনি, পুরোটাই ভারতের হবে। এখানে তোমাদের কিন্তু আমি দেশগুলো মেনশন করে দিয়েছি। ঠিক আছে, তো প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির সব থেকে উল্লেখযোগ্য এবং জনপ্রিয় যেটা সেটা সৃষ্টি, সেটা হচ্ছে মোনালিসা। এটা কিন্তু তোমাদের বর্তমানে ফ্রান্সের লুভর যে মিউজিয়াম রয়েছে সেখানে প্রদর্শনীর কিন্তু জন্য রাখা হয়েছে। কোশ্চেন এসে যেতেই পারে যে মোনালিসা চিত্রটি যেটি লিওনার্দো দা ভিঞ্চির ড্র করেছিলেন বা চিত্রকর সৃষ্টি করেছিলেন, সেটি কোন মিউজিয়ামে কিন্তু এখন প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। খুব যদি টাফ কোশ্চেন আসে তখন তোমাদের উত্তর হবে ফ্রান্সের লুভর মিউজিয়ামে কিন্তু এটা প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। এছাড়া সালভাডর মুন্ডি, দ্য লাস্ট সাপার, দ্য অ্যাডোরেশন অফ দ্য মেজ, এটা তোমাদের টু হুইলার, জায়েন্ট ক্যাটাপুল্ট, এটা রেনেসা সিরিজ যেটা রয়েছে, ম্যাডোনা সিরিজ রয়েছে, দ্য স্টাডি অফ ম্যান রয়েছে, ওয়ার মেশিন রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, আর হচ্ছে ভার্জিন অ্যান্ড চাইল্ড। এইটা তোমাদের কিন্তু এতগুলো সৃষ্টি, যেটা কার, লিওনার্দো দা ভিঞ্চির কিন্তু সৃষ্টি রয়েছে। ঠিক আছে, এগুলো তোমাদের একটু টাফ লাগতে পারে উচ্চারণগুলোতে তোমাদের ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে, কিন্তু 2-3 বার রিভাইজ করবে। ভিডিওটা দেখেও রিভাইজ করতে পারো, পিডিএফ আমাদের অ্যাপে আমি দিয়ে দিয়েছি, পিডিএফ থেকেও তোমরা রিভিশন করে নিতে পারো। 2-একবার রিভাইজ করে নেবে, তাহলে কিন্তু তোমাদের এই জিনিসটা পুরো মেমোরাইজ থেকে যাবে, পরীক্ষার আগে কিন্তু খুব ভালো করে হয়ে যাবে। এরপর হচ্ছে তোমাদের সান্দ্রো বাতোচেল্লি, ঠিক আছে, সান্দ্রো বাতোচেল্লি, জেনে কিন্তু, বা বত্তিচেল্লি যেটাকে তোমরা বলো, এটা উইকিপিডিয়ায় দেখবে, এটা তোমার বত্তিচেল্লি বা বাতোচেল্লি যাই বলো তুমি, এটা দেওয়া রয়েছে। ইনিও কিন্তু ইটালি থেকে বিলং করছেন। ইনি হচ্ছে ভেনিসের জন্ম। এই যে সিরিজটা, এই সিরিজের সৃষ্টি করেছেন 6 পরীর সঙ্গে ম্যাডোনা, এটাও তিনি কিন্তু সৃষ্টি করেছিলেন। ঠিক আছে, নেক্সট আমাদের যেটা রয়েছে পাবলো পিকাসো, মোস্ট ইম্পর্টেন্ট। দেখবে তোমাদের একটা প্রিভিয়াস ইয়ারে কিন্তু এসে গেছে, ওয়ার অ্যান্ড পিস। এই যে ওয়ার অ্যান্ড পিস, এইটা কিন্তু তোমাদের কে সৃষ্টি করেছিলেন, এটা কিন্তু আমাদের পাবলো পিকাসো কিন্তু সৃষ্টি করেছিলেন। তিনি কিন্তু স্পেন থেকে বিলং করছেন। ওকে, এছাড়া তোমাদের কিউবিজম, তাছাড়া তোমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ব্লু বয়, করিডা, কফি পট, ওমেন্স অফ মাজরুকা, ঠিক আছে। এছাড়া হচ্ছে ওমেন উইথ ক্রস আর্মস, এটাও ইম্পর্টেন্ট তোমাদের জন্য। দ্য ওল্ড গিটারিস্ট, এটাও ইম্পর্টেন্ট। ওমেন অফ দ্য অ্যালগরিস্ট, এটাও তোমাদের ইম্পর্টেন্ট। বয় উইথ পাইপ, এটাও ইম্পর্টেন্ট। খুব ভালো করে কিন্তু তোমরা এগুলো করবে। তাছাড়া তোমরা খাতায় এখান থেকে পিডিএফটা তোমরা পেয়ে যাচ্ছ, সেখান থেকে এগুলো নোট ডাউনও করে নিতে পারো।
পিডিএফটা থেকেও পড়ে নিতে পারো, ঠিক আছে। এরপরে চলে আসো ভিনসেন্ট ভ্যান গগ। তিনি কিন্তু হল্যান্ডের বাসিন্দা ছিলেন, বা হল্যান্ড দেশ থেকে তিনি কিন্তু বিলং করছেন, এটা তার পিকচার রয়েছে। তার যেটা ইম্পর্টেন্ট, সব থেকে যেটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার এসছে, সেটা হচ্ছে দ্য পোস্টম্যান। ওকে, দেখবে তোমরা ওই যদি সিজিএল সিএসএল পরীক্ষা দিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে, সেটা কিন্তু তোমরা এখান থেকে কিন্তু দেখতে পাবে। এছাড়া ফার্স্ট স্টেপস, ঠিক আছে, সানফ্লাওয়ার, এটা ইম্পর্টেন্ট। দ্য ওল্ড মিল, দ্য ওল্ড ম্যান অ্যান্ড ইন সরো, এটাও ইম্পর্টেন্ট। ফ্লাওয়ারিং গার্ডেনিং, এটা হচ্ছে গ্রিন ভাইন্ডার্ড। এছাড়া তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তারকা খচিত আকাশ, ঠিক আছে। এইগুলো তোমাদের ইম্পর্টেন্ট। কার? সেটা হচ্ছে দ্য ভিনসেন্ট ভ্যান গগের কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এরপর চলে আসো তোমরা। এরপর হচ্ছে বিদেশি চিত্রকরের মধ্যে নেক্সট হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো। এটা তার কিন্তু ছবি রয়েছে আমাদের। তিনি কিন্তু কোন দেশ থেকে বিলং করছেন? ইতালি থেকে বিলং করছেন। এনার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দ্য লাস্ট জাজমেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা মনে রাখবে যে দ্য লাস্ট জাজমেন্ট যে পিকচারটিকে ড্র করেছেন, চিত্রকর কে আছেন? মাইকেল অ্যাঞ্জেলো। মাইকেল অ্যাঞ্জেলোর কিন্তু এটা লেখা রয়েছে, তোমাদের সৃষ্টি রয়েছে। এটা হচ্ছে ম্যাডোনা অ্যান্ড চাইল্ড, এটাও ইম্পর্টেন্ট। ক্রাউচিং বয়, এটাও ইম্পর্টেন্ট। অ্যাপেলো, দাভিদ, বুটাসটাও তোমাদের কিন্তু পরীক্ষা এসেছিল একবার, ঠিক আছে। যদি তোমরা ইয়ে করো, রেনেসা ওয়ান, এইগুলো তোমাদের ক্রিয়েশন অফ অ্যাডাম, এটাও তোমাদের ইম্পর্টেন্ট। যতগুলো তোমাদের রয়েছে, যেগুলো আমি এখানে লিস্ট আউট করেছি, সবগুলো ইম্পর্টেন্ট। একটু ট্রিকি, একটু শক্ত, একটু উচ্চারণের গন্ডগোল হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে? বারবার কিন্তু রিভাইজ করবে, তাহলে কিন্তু তোমাদের এটা হয়ে যাবে। মোটামুটি তোমরা সপ্তাহ দেড়েক অন্তর অন্তর যদি এইগুলোকে একটু একটু রিভাইজ করতে হবে, সারা থাকা পরীক্ষা আমাদের আগস্ট মাসে হবে, তখন কিন্তু খুব ভালো করে কিন্তু রিভাইজ হয়ে যাবে। এরপর চলে আসো রাফায়েল স্যানজিও। তিনি কিন্তু কোথায়, কোন দেশ থেকে বিলং করছেন? তিনিও বিলং করছেন ইতালি থেকে, ঠিক আছে। তার যেটা রয়েছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টাডি ফর অ্যাডামস, জ্যাপস ড্রিম, ম্যাডোনা স্টাডিজ, লেডি উইথ দ্য ইউনিফর্ম, দ্য অ্যাডোরেশন অফ দ্য মেইজ, এটাও ইম্পর্টেন্ট তোমাদের রয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে দ্য ফায়ার ইন দ্য বোরাগ, এটাও ইম্পর্টেন্ট। পোর্ট্রেট অফ দ্য কার্ডিনাল, ঠিক আছে, এটাও তোমাদের ইম্পর্টেন্ট। এবার দেখো তো, দ্য অ্যাডোরেশন অফ দ্য মেইজ আগেও আমরা পড়লাম, এটা কিন্তু জয়েন্ট ভেঞ্চারে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু লেখা থাকে, ঠিক আছে। তো সেগুলো তোমরা কিন্তু একটু দেখে নেবে। এরপর চলো এখানে কিছু ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতো রয়েছে। দ্য প্যারাডাইস অফ মেমোরি, এটা কার? সালভাদর দালির লেখা। তিনি কিন্তু কোথাকার রয়েছেন? তিনি কিন্তু স্পেনের রয়েছেন। দ্য পারসিস্টেন্স অফ মেমোরি, এইটা তোমাদের ইম্পর্টেন্ট। টাইগার, টেম্পটেশন, সফট ম্যাডোনা, দ্য রোজ সিরিজ, ঠিক আছে, ইম্পর্টেন্ট। দ্য শিপ, দ্য বিজনেসম্যান, দ্য ডক্টর, দ্য ইম্পসিবল ড্রিম, এইগুলো হচ্ছে তোমাদের দ্য সালভাদর দালির কিন্তু লেখা। এবার হচ্ছে ওয়েল্ড রেনল্ডসের লেখা কি রয়েছে তোমাদের? মাদার অ্যান্ড চাইল্ড, খুব ইম্পর্টেন্ট। নান, ম্যাডোনা উইথ চাইল্ড, এইটা তোমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর হচ্ছে এমসো জিওজো। এরপর হচ্ছে তোমাদের এর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যিশুর প্রতি বিশ্বাসঘাতকতা, এটা বাংলায় লিখে দিয়েছে। ইজিপ্ট যাত্রা, এটা কিন্তু তোমাদের রয়েছে। এটা অতটা ইম্পর্টেন্ট না, তোমরা করতেও পারো, না করতে পারো, ছেড়ে দিতে পারো, ঠিক আছে। এরপর হচ্ছে অরিমাথিসের কিন্তু রয়েছে তোমাদের সাদা পালকগুচ্ছ, লা প্যাজে দ্য হিন্ডো, দ্য গার্ডেন, এইগুলো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। এবার হচ্ছে জর্জেনের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে স্লিপিং ভিনাস, এটা ইম্পর্টেন্ট, এবং রাখালের ঐক্যতান, এইগুলো হচ্ছে তোমাদের বিদেশি লেখকদের মধ্যে তাদের লেখা ইম্পর্টেন্ট কিছু রয়েছে। এছাড়া তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে, দ্য পল গ্যাগ, এইটা তোমাদের ইম্পর্টেন্ট ফ্রান্সের। এটা হচ্ছে অ্যাডিওলিসেন্স, এটা লিখেছেন দ্য ইয়েলো ক্রাইটস, ইনি কিন্তু লিখেছেন। এছাড়া পল সেজানে কিন্তু লিখেছেন ব্লু ভাস্ট, মনস্টে ভিক্টোরিয়া অ্যাপেলস, এইটা কিন্তু লিখেছেন তিনি। এছাড়া তোমাদের রয়েছে ল্যান্ডস্কেপ, দ্য কার্ড প্লেয়ার্স, এখানে তোমাদের অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জ, এইটা তোমাদের ইম্পর্টেন্ট। দ্য ব্ল্যাক মার্বেল অ্যান্ড ক্লক, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর হচ্ছে ইউজেন দেলাক্রোয়া, ফ্রান্সের তিনি কিন্তু রয়েছেন। তেনার কিন্তু লিবার্টি লিডিং অফ দ্য পিপল, এটা তিনি লিখেছেন। এবার এটা হচ্ছে তোমাদের ওই বিপ্লবের পরিপ্রেক্ষিতে আঁকা, যখন ফরাসি বিপ্লব হয়েছিল 1830-এ, সেই বিপ্লবের পরিপ্রেক্ষিতে আঁকা কিন্তু এইটা, এই জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু স্টার মার্ক দিয়ে রাখবে। দেখো পরীক্ষায় এত টাফ আসবে কিনা আমিও জানি না, কিন্তু আমাদের যেহেতু সিলেবাসের মধ্যে রয়েছে আমাদের কিন্তু করতেই হবে, ঠিক আছে। এরপর যে হচ্ছে ম্যাসাকার অফ দ্য কিয়ক্স, এটাও ইম্পর্টেন্ট, এটা করে দেখে রাখবে। এগুলো তোমরা জাস্ট একটু চোখ বুলিয়ে রাখবে, কেননা যেহেতু আমাদের সিলেবাসের মধ্যে আছে, পরীক্ষায় আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু আমাদের করে রাখাটাই ভালো। যেহেতু কম্পিটিশন টাফ রয়েছে, দু একটা কোশ্চেন যদি এখান থেকে তোমাদের বিদেশি চিত্রকর থেকে দিয়ে দেয়, তখন কিন্তু তোমাদের এই সেগমেন্ট থেকে মোটামুটি তুমি পেয়ে যাবে। যেখানে এর বাইরে আর কিছু নেই, এগুলো করো। ফ্রান্সিসকো দে গোয়া আমাদের নেক্সট তোমাদের যিনি রয়েছেন, তিনি কোত্থেকে বিলং করছেন? তিনি বিলং করছেন স্পেন থেকে। সেটা হচ্ছে দ্য নাইফ গ্রাইন্ডার, এইটা ইম্পর্টেন্ট, পরীক্ষা এসেছিল একবার, ঠিক আছে, এটা কিন্তু দেখে নেবে। সিজিএল পরীক্ষা একবার এসেছিল।
বা এসএসসি তোমাদের যে সেন্ট্রাল এসএসসি রয়েছে সেখান থেকে, সান ফ্রান্সিসকো স্টাইল এটাও ইম্পর্টেন্ট, দ্য কোলোসাস এটাও ইম্পর্টেন্ট, দ্য ডগ এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো সবই যখন তুমি করবে মোটামুটি সবগুলি মেমোরাইজ করার চেষ্টা করবে, যতটা পারবে মেমোরাইজ হোক। বাকি তোমাদের হিউম্যান ধরো ব্রেন তো সব কিছু যে মনে রাখতে পারবে এমন কোনো ব্যাপার না, যতটা পারবে ততটা তোমরা করো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের। নেক্সট হচ্ছে পিটার পল রুবেন্স, এইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। রুবেন্স এটা জার্মানির থেকে বিলং করছেন উনি। এনার হচ্ছে দ্য ভার্জিন অ্যান্ড চাইল্ড, সান্টা ডোমিটিয়া, স্টাডি অফ কাউ এটাও ইম্পর্টেন্ট, ডিসেন্ট ফ্রম দ্য ক্রস এটা, দ্য জাজমেন্ট অফ প্যারিস এইটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরকম কোশ্চেন এসে যাবে। আমাদের যে মিসলেনিয়াসের মক টেস্ট রয়েছে না, মক টেস্টে কিন্তু এরকম ধরনের আমরা কোশ্চেন কিছু কিছু রাখছি, তোমরা যারা মক দিচ্ছ তারা কিন্তু দেখতে পাচ্ছ। তো সেখানে কিন্তু আমরা এই ধরনের যে কোশ্চেনগুলো সাহিত্য এবং শিল্প থেকে, সেগুলোতে দেখবে খুব সুন্দর সুন্দর কোশ্চেন এরকম ধরনের রাখা হচ্ছে। আমি পরবর্তীতে তোমাদের মিসলেনিয়াসে মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন এরকম একটা সিরিজ তোমাদের নেক্সট উইক থেকে মোটামুটি নিয়ে আসবো, যেখানে তোমাদের 25টা করে কোশ্চেন করাবো, খুব বেশি নয় কিন্তু সব কোশ্চেন থাকবে এই সাহিত্য সংস্কৃতি। তোমরা অনেকেই বোঝা যায় এই সাহিত্য সংস্কৃতি স্ট্র্যাটেজিকে এই রিলেটেড একটা মিসলেনিয়াসের সিরিজ শুরু করো, তো আমি করব তোমাদের জন্য। তো আজকের ক্লাস তোমাদের এইটুকুনি রইল। কিছু কিছু জায়গা তোমাদের খুব টাফ মনে হবে, আমি পিডিএফটা দিয়ে দিয়েছি অলরেডি অ্যাপ্লিকেশনের মধ্যে, তোমরা ডাউনলোড করে নাও। ডাউনলোড করে নিয়ে তোমরা যদি খাতা বানিয়ে থাকো সেখানে নোট ডাউনও করতে পারো, বা পিডিএফগুলো নিয়ে তোমরা রিভিশন করতে পারো, নিজেদের কাছে রেখে দিতে পারো, বা অ্যাপের মধ্যে রেখো তোমরা পিডিএফটা খুলে পড়ে নিতে, রিভাইজ করে নিতে পারো। অ্যাপ্লিকেশনও পরপর দেওয়া আছে, অ্যাপের মধ্যে সুন্দর পড়া যাচ্ছে, পড়ে নিতে পারো। যেটা তোমাদের ইচ্ছা সেটা তোমরা করো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নেক্সট দিন আমি কিন্তু মোটামুটি আমাদের এটা মে মাস চলছে, মে জুন জুলাই 31 মধ্যে আমি তোমাদের এই যে সিরিজটা আমাদের চলছে, আমি সাহিত্য এবং সংস্কৃতি পার্টটা পুরোটা কভার আপ করিয়ে দেবো, কোনো চিন্তা নেই। 15 থেকে 20 মার্কস এখানে আসে আমাদের মিস্টেরিয়াসে, মানে 15 থেকে 20টা কোশ্চেন যদি দিই, আমি 2 নম্বর করে দিই, তাহলে 40 মার্কস আসে 200-র মধ্যে এই সেগমেন্টে। তো এখানে তোমরা যাতে স্কোর করতে পারো সেটা আমি ইউটিউবে তোমাদের করিয়ে দিচ্ছি, পিডিএফগুলো দিয়ে দিচ্ছি। আই হোপ তোমাদের এই ক্লাসেসগুলো খুব বেশি মাত্রায় হেল্প হচ্ছে, ঠিক আছে। তো কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কীরকম তোমাদের লাগলো। আর হ্যাঁ, এখানে এই ক্লাসটা নিতে গিয়ে কিছু ক্ষেত্রে হয়তো প্রোনাউন্সিয়েশনে এদিক ওদিক হতে পারে, কেন সবই কিন্তু বিদেশি টার্ম, যেগুলো বাংলায় হয়েছে, পড়ানো খুব মুশকিল। এরকমভাবে ইংলিশ হলে ইংলিশ টার্মোলজি থাকে, তো সেক্ষেত্রে একটু জাস্টিফাই করে নেবে। ওকে, টিল দেন, থ্যাংক ইউ।